ইরান ইসরায়েল যুদ্ধের ক্ষেত্রে ব্যাপারটা অত জটিল না হলেও একেবারে সহজও নয়। একদিকে আমরা জানি যে ইরান তারা আমাদের কেবলাকে কেবলা মানে, আমাদের রসুলকে রসুল মানে ইরানের শিয়ারা। অপরদিকে আমরা এও জানি যে শিয়াদের একটা গ্রুপ তারা ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস লালন করে। যদিও শিয়াদের মধ্যে আর অনেক গ্রুপ আছে যারা অনেকেই আছেন যে ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস লালন না করলেও ভয়াবহ বিদায়াতে তারা লিপ্ত এবং সুস্পষ্ট বিভ্রান্তি এবং গোমরাহিতে তারা আছে। এ ব্যাপারে সারা বিশ্বের আহলে সুন্নাহ ওলামা ইকরামের কারোরই কোনো দ্বিমত নেই। চার মাযহাবের সমস্ত ওলামা ইকরাম এবং আপনার সমস্ত আইম্মা হাদিস মুহাদ্দিসিন সবাই প্রায় একমত। এটা একটা বাস্তবতা। আরেকটা বাস্তবতা হলো যে আমরা জানি সিরিয়া সহ ইরাক সহ মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে এই শিয়া প্রধান দেশটি ইরান বিভিন্ন সময় হামলা চালিয়েছে এবং বিশেষ করে অতি সম্প্রতি সিরিয়াতে হাজার হাজার বরং লাখো আহলে সুন্নাহর আলেমদেরকে হত্যা করেছে, মসজিদগুলোকে ভেঙেছে, দখল করেছে এবং সেখানে আপনার শিরকের রামরাজত্ব কায়েম করেছে। বিশেষ করে বাশার আল আসাদ যে কসাই হিসাবে পরিচিত, লক্ষ লক্ষ মানুষের জীবনহানি করেছে, যে সে নিজে ইরানের অনুগত এবং ইরানের সহযোগিতা নিয়ে সে তার এই জুলুমগুলো চালিয়েছে। তো এটা একটা বাস্তবতা। আবার ইহুদি রাষ্ট্রটির যে জুলুম দীর্ঘকাল পর্যন্ত ফিলিস্তিন সহ গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যে ভয়াবহ এবং সবচেয়ে খুল্লম খোলা শত্রুতায় লিপ্ত, এটা তো আজকে নতুন নয়। এবং কোরআন কারীমে আল্লাহ বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, ঈমানদারদের সবচেয়ে বেশি কঠোর শত্রুতা করতে দেখবেন ইহুদিদেরকে হে রাসূল, এবং এরপরে যারা মুশরিক তাদেরকে। আজও আমরা দেখছি যে আমাদের পার্শ্ববর্তী দেশের মুশরিক দেশ এবং এই ইহুদি দেশ, উভয় দেশ পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ এবং সবচেয়ে বেশি সোচ্চার। তো এই জন্য যারা আমাদের আহলে কেবলা নয় সেই ইহুদিদেরকে এক সাইডে রাখলে অবশ্যই শিয়ারা যারা আমাদের কেবলাকে কেবলা মানেন, যাদের সাথে আমাদের অনেক দিক থেকে মিল আছে, তারা আমাদের সন্দেহাতীতভাবে আমাদের বহু কাছাকাছি, সেই জায়গা থেকে তাদের প্রতি আমাদের সিম্প্যাথি, তাদের প্রতি আমাদের সমর্থন থাকার কথা সূরা রুমের মূলনীতির আলোকে। এর পাশাপাশি তারা এই চলমান যে আগ্রাসন, সে আগ্রাসনের মধ্যে তারা মাজলুমের ভূমিকা আছে। সেই জায়গা থেকে আমরা মাজলুমের পক্ষাবলম্বন করাটা এটা হলো আমাদের জন্য সবসময় কর্তব্য। আমরা কোনো অবস্থাতে জালেমের সহযোগী বা জালেমের সমর্থন এটা আমরা কোনো অবস্থাতে করতে পারি না। সেই সাথে আল্লাহ তাআলার কাছে আমাদের একটা কমন দোয়া থাকা দরকার, আল্লাহ চলমান সমস্ত ঘটনা প্রবাহের শেষ পরিণতির জন্য ইসলাম এবং মুসলমানদের জন্য কল্যাণ বয়ে আনে। সে দোয়াটা আমরা মনে প্রাণে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নিবেদন করব এবং সকল প্রকার জুলুমের অবসান, জালেমের পতনকে আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করব কায়মন বাক্যে। এবং সেই সাথে ইরান এবং শিয়া যারা আছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এই রকম পরিস্থিতিতে আজ সারা বিশ্বের প্রায় আহলে সুন্নাহর আলেম এবং শাসকরা ইরানের তাদের প্রিভিয়াস যে আহলে সুন্নাহর আলেমদের প্রতি জুলুম, নির্যাতন, তাদের প্রতি আপনার হত্যাযজ্ঞ, এগুলো সত্ত্বেও ইরানের প্রতি তাদের যে সিম্প্যাথি, ইরানের প্রতি তাদের যে সমর্থন সেটা তারা জানাচ্ছেন। অতএব তারাও ভবিষ্যতে আহলে কেবলা নিজের স্বগোত্রীয় ভাইদের সাথে আচরণ করার ক্ষেত্রে তারা যেন আরও দায়িত্বশীলতার পরিচয় দেন।